নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের করে দেখাবো মোরলা মাছ দিয়ে কাঁচা তেঁতুলের টক বা অম্বল রেসিপি। এখন তো সিজন চেঞ্জ হয়েছে, কম বেশি সকলেরই সর্দি কাশি হয়েছে। তো এই সর্দি কাশিতে কাঁচা তেঁতুলের টকের কিন্তু জুড়ি মেলা ভার, শেষ পাতে খেতে ভীষণ ভালো লাগে আর সর্দি কাশি থেকেও রেহাই মেলে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 4টে কাঁচা তেঁতুল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাঁচা তেঁতুল নিয়ে নেবেন। এবারে তেঁতুলগুলো ধুয়ে নিয়ে আমি সেদ্ধ হতে বসাবো, তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। দিয়ে ধুয়ে রাখা কাঁচা তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। তেঁতুলটা এদিকে সেদ্ধ হতে থাক। এখানে আমি মৌরলা মাছ আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই টকটা খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয় আর স্বাস্থ্যকরও। মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব, তার জন্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মৌরলা মাছগুলো মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো মাখা হয়ে গেছে আর এদিকে দেখুন কাঁচা তেঁতুলও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তেঁতুল সেদ্ধ হতে একদমই সময় নেয় না। এবারে জল ঝরিয়ে কাঁচা তেঁতুলগুলো মানে সেদ্ধ তেঁতুলগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। এবারে এখানে আমি এই সেদ্ধ তেঁতুলের মধ্যে ঠান্ডা জল দেব, যেহেতু একটু গরম আছে ঠান্ডার জল দিলে মাখতে সুবিধা হবে। ভালো করে মেখে নেব, তাহলে তেঁতুলের কাতটা বেরিয়ে আসবে আর টকটাও ভালো হবে। তো ভালো করে হাত দিয়ে দেখুন এরকম মেখে নিচ্ছি। তো তেঁতুল আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবারে এই তেঁতুল গোলা জলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা ভীষণ ভালো হবে। এবারে এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। অবশ্যই টকটা সর্ষের তেলে করব, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তার আগে আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম যে মৌরলা মাছগুলো, সেগুলো একটু ভেজে নেব। আর মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজবো। তো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে একটু ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মোরলা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম সর্ষে আর এখানে শুকনো লঙ্কা। সর্ষেটা আমি হাত আর পেছন দিক দিয়ে এরকম একটু ভেঙে দিচ্ছি, তাহলে টকের ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। এবারে যে তেঁতুল, এই যে ছাঁকনিতে এরকম ছেঁকে দিচ্ছি যাতে তেঁতুলের খোসাগুলো টকের মধ্যে না যায়, সেই জন্য দেখুন এরকম করে ছেঁকে দিয়ে দিলাম। বাকি অবশিষ্ট আমি এরকম করে চামচ দিয়ে গুলে গুলে নিচ্ছি, তাহলে খুব সহজেই কিন্তু জলটা বেরিয়ে গেল আর অবশিষ্ট থেকে গেল, ওটা আর লাগবে না। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে টকটা ভালো মতো ফুটতে দেব। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো মোরলা মাছ দিয়ে এই তেঁতুলের টক রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। একটু বেশি টেস্টের জন্য আমি এখানে বিট নুন দিচ্ছি, এমনি নুনও দিয়েছি, বিট নুন একটু দিলাম, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এরকমভাবে আপনারা এই সিজন চেঞ্জে এই কাঁচা তেঁতুল পেলে আর ছোটো মাছ যদি ঘরে থাকে এরকম করে টক করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। মুখে তো রুচি ফিরবেই, সাথে সর্দি কাশি থেকেও রেহাই মিলবে, শেষ পাতে খেতেও ভীষণ ভালো লাগে। তো টকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, খুব সহজে আপনারা করে নিতে পারবেন আর ভীষণ ভালো লাগে, ভীষণ স্বাস্থ্যকর। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।